আমি তোমাদের এখন এইচটিএমএল করে কিভাবে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এইচটিএমএল শেখাবো। আমি দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি ছোট একটি টেবিল অঙ্কন করেছি। এই টেবিলটা কিভাবে আমরা এইচটিএমএল করব। তো যেহেতু এইচটিএমএল এর ক্লাস সবেমাত্র শুরু করেছি, আগে একটা বেসিক ক্লাস করেছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। তো এই প্রথম থেকে আমরা ছোট ছোট করে করে শিখবো, যাতে করে আমরা বড় এইচটিএমএল করতে পারি। এবং একটা সময় আমি তোমাদের এই অ্যাপসের মাধ্যমে এইচটিএমএল শেখাবো। আর তখন দেখবা যে তুমি নিজে নিজে বিভিন্ন ডিজাইন করতে পারবে, নিজে নিজে তোমার নিজের এইচটিএমএল নিজে করতে পারবে, এবং এমনকি ভুল হয়েছে কোথায় তাও কিন্তু তুমি ধরতে পারবে। পরবর্তীতে আমি তোমাদেরকে একটু শিখিয়ে নিই, তারপর অ্যাপসের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এই এইচটিএমএল শেখার ক্ষেত্রে মানে বিশেষ করে তোমাদের আইসিটি বইতে যে এইচটিএমএলগুলো আছে, এখানে 20 থেকে 25টা ট্যাগ যদি তুমি জানো, ট্যাগের ব্যবহার যদি জানো, তাহলে প্রশ্নতে যেভাবে এইচটিএমএল আসুক না কেন অবশ্যই তুমি পারবে। তো আজকের ভিডিওতে ধরো 4-5টা ট্যাগ প্রয়োজন হতে পারে। তো আমি কিন্তু ইচ্ছা করলে তোমাদের একসাথে মানে 25টা ট্যাগ লিখে দিতে পারতাম, কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু ভালো বুঝতে না। কারণ হচ্ছে তোমরা ওই 25টা ট্যাগের ব্যবহার একবারে নিতে পারবে না। তো আমি চাচ্ছি যে ধারাবাহিকভাবে ছোট মানে প্রথমে সহজ থেকে আস্তে 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 করে আমরা 25টা ট্যাগ শিখে ফেলবো, তাহলে তোমরা সহজেই কিন্তু এইচটিএমএল শিখতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এইচটিএমএল শেখাচ্ছি। গত ক্লাসে বলছিলাম যখন তোমরা এইচটিএমএল করবে তখন বেসিক যেই ট্যাগগুলো সেটা তোমার লেখা লাগবেই, যে কোনো এইচটিএমএল। ধরো আমরা এই এইচটিএমএলটা এখন করব। তো আমরা এখন এই টেবিলটার এইচটিএমএল করব। ধরো উত্তর লিখলাম। মনে করো যে এই টেবিলটা একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, বলল যে এই টেবিলটার এইচটিএমএল করো। এটা গ বা ঘ তে এসে থাকে, অর্থাৎ তুমি এখন যদি এটাকে এইচটিএমএল করতে পারো তাহলে 3 অথবা 4 পেয়ে যাবে। এত সহজ হয়তো বা আসবে না, কিন্তু এভাবে আসবে, আর একটু হয়তো বড় থাকবে। তো এই সহজগুলো পারলে কিন্তু তুমি বড় এইচটিএমএলগুলো করতে পারবে। তো আমি তোমাদের এখন এই এইচটিএমএল শেখাচ্ছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে বলছিলাম যে কোনো এইচটিএমএল করার আগে, শুরু করার আগে এটা পরের কথা, আগে হচ্ছে তোমার বেসিক ট্যাগগুলো লিখতে হবে। বেসিক ট্যাগ হচ্ছে কি, যেমন তোমার প্রথমে লিখতে হবে এইচটিএমএল শুরু। এটি হচ্ছে শুরু ও ট্যাগের চিহ্ন, অর্থাৎ এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হয়। শুধু 3টা জিনিস মানে এমটি ট্যাগ যাকে বলে, যে শুরু আছে শেষ নাই। এছাড়া যতগুলো ট্যাগ আছে সবগুলোর শুরু আছে শেষ আছে। শুধু 3টি, যেমন ইমেজ, বিআর, এইচআর, এই 3টা হচ্ছে এমটি ট্যাগ, এদেরকে বলা হয় এমটি ট্যাগ। এমটি ট্যাগ শুরু হয় কিন্তু শেষ হয় না। অনেক সময় এমটি ট্যাগ দিয়ে প্রশ্ন আসে সৃজনশীলের কতে, যে এমটি ট্যাগ বলতে কি বোঝো। উত্তর করবা যে ট্যাগের শুরু আছে শেষ নাই, অর্থাৎ ওপেনিং আছে ক্লোজিং নাই, তাকে এমটি ট্যাগ বলে। তো যা হোক, এছাড়া যতগুলো ট্যাগ আছে এইচটিএমএল শুরু হলে শেষ হবেই। তো আমি তোমাদের এখন বেসিক ট্যাগগুলো লিখতেছি, মানে যে কোনো এইচটিএমএল, এইটা পরের কথা, এটা করার আগে তোমাকে যেই ট্যাগগুলো যে কোনো এইচটিএমএল লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে এইচটিএমএল, তারপর হচ্ছে হেড। হেড লেখার পরে টাইটেল। টাইটেলটা আমরা, টাইটেল হচ্ছে একটা নাম, অর্থাৎ এই টেবিলটা আমরা কি নামে সেভ করব তোমাদের ওয়েব ব্রাউজারে বা ওয়েব পেজে, সেই একটা টাইটেল দিবা। তো এখানে আমরা টেবিল লিখতে পারি বা অন্য কিছু। অনেকে আছে যে টেবিলই সবসময় লিখতে হবে এমন কিছু না, এরকম অনেকে মনে করে না। তুমি এখানে তোমার নামও দিয়ে সেভ করতে পারো। তো আমরা যেহেতু টেবিল করতেছি, টেবিল লিখলাম। আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যখন তোমরা এই এইচটিএমএল এর ট্যাগ লিখবা তখন কিন্তু তোমার সাবধানতা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে কখনোই কিন্তু ট্যাগ বড় হাতের হবে না। এই ট্যাগের ভিতরে আমরা যা লিখবো সেটি কিন্তু বড় ছোট বিষয় না, কিন্তু যখন আমরা ট্যাগগুলো লিখবো সেটা কিন্তু অবশ্যই ইংরেজি ছোট হাতের বর্ণে হতে হবে। তো দেখো, টাইটেল শুরু করলাম, এখন টাইটেল শেষ করব। এটি হচ্ছে এইচটিএমএল এর শেষ ট্যাগের চিহ্ন। আচ্ছা, এখন হেড শুরু হয়েছিল, হেড শেষ হয়ে যাবে। হেড শেষ করার সাথে সাথে বডি শুরু, বডি শুরু। তো এই যে যতটুকু লিখলাম এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক ট্যাগ। মানে যে কোনো এইচটিএমএল লেখার শুরুতে তোমাকে বডি পর্যন্ত লিখতে হবেই। এরপরে কি হবে সেটা হচ্ছে এই উদ্দীপক, অর্থাৎ ডিসপ্লে দেখে আমরা বোঝার চেষ্টা করব। এই পুরো ডিসপ্লেটা লেখার পরে বডি শেষ হবে, তারপরে এইচটিএমএল শেষ হয়ে যাবে অটোমেটিকলি। তো যে কোনো এইচটিএমএল তোমার এইচটিএমএল শুরু করতে গেলে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত লিখতে হবে। এগুলোকে বলা হয় বেসিক ট্যাগ। বেসিক ট্যাগ হচ্ছে চারটি। কয়টি? চারটি। কি কি? এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, এই চারটি হচ্ছে বেসিক ট্যাগ। মনে রাখতে হবে যে কোনো এইচটিএমএল লেখার শুরুতে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত আসতে হবে। তোমরা বারবার কিন্তু এটাকে বাসায় প্র্যাকটিস করে নিও। যে কোনো এইচটিএমএল তোমার লেখার শুরুতে এই পর্যন্ত লিখতে হবেই। এখন আমরা উদ্দীপকটা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই উদ্দীপকটা করার জন্য আমাদের যেই ট্যাগগুলো লাগবে সেটি হচ্ছে, আমাদের লাগবে হচ্ছে টিআর, লাগবে হচ্ছে
টিএইচ, আরেকটা লিখবো হচ্ছে টিডি। তো টিআর বলতে কি বোঝায়? টিআর হচ্ছে হলো টেবিল রো, অর্থাৎ টিআর এর পুনরূপ হচ্ছে টেবিল রো। তো এই টেবিলের সারি তৈরি করার জন্য আমাদের টিআর প্রয়োজন হবে। টিএইচ হচ্ছে টেবিল হেডিং, অর্থাৎ এই টেবিলে যেই শব্দগুলো হেডিং আকারে আছে সেইগুলো লেখার জন্য আমাদের টিএইচ ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডেটা। আর টেবিল ডেটা বলতে বোঝায় এই টেবিলের ভিতরে তথ্যপাত্র লেখার জন্য আমাদের টিডি ব্যবহার করা লাগবে। তো এখানে আমরা হেডিং কি দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে রোল নেম, যেমন ধরো এখানে দেওয়া আছে রোল 1 রহিম, রোল 2 হচ্ছে রোহান। তো বারবার কিন্তু রোল 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 লেখা লাগে না, অর্থাৎ একবার রোল লিখে নিচে কিন্তু কি রোলগুলো সাজিয়ে দেওয়া। তো যেই কথাটা একবার লিখলে সবাইকে প্রকাশ করে ধারাবাহিকভাবে, সেটাই কিন্তু হেডিং। আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি এখানে রোল আর নেম হচ্ছে কি হেডিং। তো নেম রহিম, নেম রোহান। তো এখানে কি বারবার লেখা লাগছে যে নেম রহিম, নেম রোহান? আমরা নেমের ঘরে রহিম আর রোহান দেখেই বুঝতে পারতেছি যে এটা তাদের নাম। তাহলে এখানে নাম হলো কি, এই যে নেম এবং রোল হচ্ছে কি হেডিং। এইভাবে তোমরা চিনতে পারো। আরেকটা উপায় আছে চেনার, সেটি হচ্ছে কিছু প্রশ্নতে তোমরা লক্ষ্য করবা, দেখবা যে এই হেডিংটা একটু বোল্ড করা থাকে, একটু গাঢ় আকারে থাকে, তো সেটাকে হেডিং হিসেবে তুমি ধরে নিতে পারো। তো যাই হোক, এমনি বোঝা যাবে। তো এই টেবিলটাকে আমরা এখন এইচটিএমএল করব। তো প্রথমে আমাদের কি প্রয়োজন? একটা টেবিল প্রয়োজন, একটা টেবিল প্রয়োজন। তো আমরা এখন টেবিল বর্ডার নেব। দেখো, টেবিল বর্ডার। এইচটিএমএল কিন্তু বানান ভুল করলে কিন্তু তোমার হবে না। আমি তোমাদের একটু শিখাই কয়েকদিন, তারপর আমি অ্যাপসের মাধ্যমে শিখাবো। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে এখানে তুমি 1 পিক্সেল দিতে পারো, 2 পিক্সেল দিতে পারো, এটা কোনো বিষয় না। 1 পিক্সেল 2 পিক্সেলের কাজ হচ্ছে কি, যখন তুমি এখানে 1 লিখবা তখন এই দাগটা চিকুন হবে। যখন তুমি 2 বা 10 দিবা বা 100 দিবা তখন দেখবা এই দাগটা অনেক মোটা হয়ে গেছে। আমি তোমাদের যখন অ্যাপসের মাধ্যমে শিখাবো, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে, তখন তোমরা এটা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখতে পারবা যে কি হয় বড় ছোটো করলে। ওকে, আচ্ছা, যাই হোক, যে কোনো টেবিলে কাজ করার আগে, যে কোনো টেবিল শুরু করার আগে তোমাকে টেবিল বর্ডার লিখে নিতে হবে। টেবিল বর্ডার সমান সমান এখানে তোমার ইচ্ছা মতো একটা পিক্সেল দিতে পারো। তো হয়ে গেল। এখন হচ্ছে এই টেবিলের ভিতরে আমাদের এখন কি প্রয়োজন? সারি তৈরি করতে হবে। তো সারি তৈরি করে কে? সারি তৈরি করে হচ্ছে টিআর। সরি। তো আমরা এখন টিআর শুরু করব। টিআর লিখলাম। তো এখন এই টিআর শুরু করার পরে ধরো এই টিআর শুরু করার সাথে সাথে আমাদের এই সারিটা তৈরি হলো। তো সারির ভিতরে কি আছে? রোল আছে, নেম আছে। তো রোল আর নেম হচ্ছে কি হেডিং। তো হেডিং লেখে কি দিয়ে? টিএইচ দিয়ে। তো আমরা এখন এই রোল আর নেম লিখবো টিএইচ দিয়ে। টিএইচ রোল, টিএইচ শেষ, কারণ হচ্ছে এখানে রোল শেষ, রোলের সাথে আর কিছু নাই। এরপর নেম আমরা আবার লিখবো টিএইচ নেম, টিএইচ শেষ। সরি। তো এখন দেখো এই ঘরে রোল আর নেম ছিল, যদি আরও থাকতো আমরা আবার টিএইচ দিয়ে সাজাতাম, কিন্তু এখানে কিন্তু দেখো রোল আর নেমের পরে আর কিছু নাই। তার মানে কি আমাদের এই ঘরের এই সারির কাজ হয়ে গেল। যখনই সারির কাজ হয়ে গেল তখন টিআর শুরু করেছিলাম, এখন টিআর শেষ। এই বলছিলাম এই টেবিলে যা শুরু হয় তাই শেষ, টিআর শেষ। এরপর আমরা এখন দ্বিতীয় লাইনে যাব। যখন দ্বিতীয় লাইনে যাব আমাদের আবার টিআর প্রয়োজন, অর্থাৎ টিআরের কাজ হচ্ছে কি সারি, টেবিলের ভিতরে সারি তৈরি করে। তো এরপর আমরা এখন এই 01 আর রহিম এটা লিখব। তো আমরা দেখতে পাচ্ছি যার রোল 1 তার নাম রহিম, যার নাম রহিম তার রোল 1। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে কিন্তু টেবিল ডেটা, অর্থাৎ এটা আমরা লিখবো হচ্ছে টিডি দিয়ে। এটা কিন্তু হেডিং না, হেডিং লিখছিলাম কি দিয়ে? টিএইচ দিয়ে। তো এখন আমরা কি লিখবো? টিডি দিয়ে। টিডি 01, টিডি শেষ, যেহেতু এই ঘরের 01 ছাড়া কিছু নয়। পরের ঘরে আবার টিডি রহিম, টিডি শেষ। এই ঘর হয়ে গেল। যখনই এই ঘর হয়ে গেল তখন আমাদের টিআর শেষ, টিআর শেষ। তো এরপরে আমরা কি করব? আমরা দ্বিতীয় ঘরে আবার যাব। তো এই ঘরে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের যার নাম রোহান তার রোল 2, যার রোল 2 তার নাম হচ্ছে কি রোহান। এটাও কি তথ্য দেয়। তথ্য লেখার জন্য আমাদের কি লাগবে? টিডি। তো তার আগে আমাদের কি নিতে হবে? সারি। তো সারি তৈরি করে কি? টিআর। তো আবার টিআর শুরু, যখনই সারি প্রয়োজন তখনই টিআর লাগবে। তো এখন আমরা এটি লিখবো হচ্ছে টিডি দিয়ে। দেখো টিডি 02, টিডি শেষ, আবার টিডি রোহান, টিডি শেষ। তো এই ঘর হয়ে গেল। তো এই ঘর হয়ে যাওয়ার সাথে সাথে টিআর শেষ।
তো এরপর আমরা দেখতেছি টেবিলের আর কোনো কাজ নাই, এই টেবিলে কি পুরো টেবিলটা হয়ে গেল, অর্থাৎ আমাদের যে উদ্দীপকটা ছিল ধরো উদ্দীপকটা শেষ। তো অর্থাৎ এই টেবিল যখন শেষ, তোমরা একটু এখানে লক্ষ্য করো যে আমরা যখন টেবিল বলছিলাম এই টেবিলে যা শুরু হয় তাই শেষ হবে, এখানে টেবিল শুরু হয়েছিল, এই টেবিল কিন্তু আর শেষ হয় নাই। তার মানে কি এখন এই টেবিল আমাদের কি শেষ করতে হবে। তো এই যেহেতু টেবিলে আর কোনো কাজ নেই, আমরা এখন টেবিল শেষ করব। শেষ, এই যে শেষ ট্যাগের ভিতরে টেবিল লিখব। টেবিল শেষ করার পরে যেহেতু আমাদের আর কোনো কাজ নাই এই উদ্দীপকে, তখন আমরা যে বডি শুরু করছিলাম, বডি কিন্তু শেষ করি নাই। এখন কি করব, এই টেবিলের পরে বডি শেষ করব। তাই আমরা এখন এখানে শেষ প্রতীকের ভিতরে বডি লিখব। বডি শেষ হওয়ার সাথে সাথে HTML শেষ হয়ে গেল। দেখো এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা HTML শুরু করেছিলাম, HTML কিন্তু শেষ করি নাই। এখন আমরা HTML শেষ করে দিব। এখানে আমরা শেষ প্রতীকের মধ্যে HTML লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে HTML করতে হয়। আমি তোমাদের আজকে ভিডিওতে একদম ছোট একটা HTML শেখালাম। ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে করে বলছিলাম যে 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার যদি জানো, তাহলে বইতে যত HTML আছে সব পারবে, যেভাবে পরীক্ষা আসুক না কেন অবশ্যই পারবে। তো আজকে যেমন তোমাদের আমি হচ্ছে, এটা তো বেসিক ট্যাগ, এটা বাদে তোমাদের 3টা ট্যাগের ব্যবহার শিখালাম। যে টিআরের কাজ কি, সারি তৈরি করা, আর টিএইচ এর কাজ কি, হেডিং লেখার জন্য টিএইচ লাগবে, আর একটা হচ্ছে টিডি লেখার জন্য আমাদের টেবিলে যেই তথ্য উপাত্তগুলো থাকবে, অর্থাৎ যেই ডেটাগুলো থাকবে সেগুলো লেখার জন্য আমাদের টিডি ব্যবহার করতে পারে। এটি হচ্ছে HTML এর শুরু ট্যাগের চিহ্ন, এটি হচ্ছে HTML এর শেষ ট্যাগের চিহ্ন। এটা দিয়ে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে যে HTML এর শুরু ট্যাগ কোনটি, HTML এর শেষ ট্যাগ কোনটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো আরেকটি কথা, সেটি হচ্ছে আমার এই চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ, আর যারা এখনও করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেল শুধু ICT ক্লাসে ভিডিও আপলোড করা হয়, এছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।